জয় হিন্দ সাথী, বিএফএ ফিজিক্যাল একাডেমিতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি, যে সমস্ত ভাই বোনেরা এসএসসি জিডির ফিজিক্যালের জন্য প্রিপারেশন নিচ্ছ, যাদের মোটামুটি মার্কস আছে এবং যারা এক্সপেক্ট করছো যে এইবার আমরা এসএসসি জিডিতে সার্ভিস করব বা সিএপিএফে সার্ভিস করব, রানিং ক্লিয়ার করব, সেই সমস্ত ভাইয়ের জন্য আজকের ভিডিওটা বিশাল ইম্পর্টেন্ট। তাই সাথী আমি বলবো লাস্ট পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে শোনো। যে বিষয়টা তোমাদের সারা জীবনের জন্য অনেক হেল্প করবে। যদি এখান থেকে তুমি কোনো রকমে একটু ভুল করে ফেলো, তাহলে সারা জীবন তোমার পস্তাতে হবে, আর সমস্ত কিছু করার পর সিলেকশন হওয়া সত্ত্বেও তুমি জয়েনিং করতে পারবে না। তাই তোমাদের আমি এই ভিডিওটা অ্যাডভান্স দিচ্ছি, এখান থেকে তোমাদের অনেক ইমপ্রুভ হবে। যে সমস্ত ভাই বোনেরা গতবার এসএসসি জিডি দিয়েছিলে, যে কোনো কারণে কেটে গেছো, তারা ডকুমেন্টস সম্পর্কে মোটামুটি নলেজ আছে, এবং যে সমস্ত ভাই বোনেরা এইবার প্রপার নতুন, তাদের ক্ষেত্রে ভিডিওটা বিশাল ইম্পর্টেন্ট। যাই হোক, কাম টু দ্য পয়েন্ট। আমি বলছি যে তোমরা জানো গতবার 1100 সামথিং ছেলে মেয়ে যারা ফাইনাল সিলেকশন হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত জয়েনিং করতে পারেনি, উইথ হেল্ডে চলে এসেছে এবং জয়েনিং তাদের হয়নি, শুধুমাত্র একটু ভুলের জন্য। যে ভুলটা শুধরাতে আজকে আমি এসেছি এই ভিডিওতে। যাই হোক, আমি বলতে চাই যে এই এসএসসি জিডি জয়েনিংয়ের ক্ষেত্রে তোমাদের ডকুমেন্টস একটা বিশাল বড় ভাইটাল হয়ে দাঁড়িয়েছে। এর কারণই হচ্ছে গত কয়েক দশক ধরে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন জায়গাকার মানুষ এসে বিভিন্ন রাজ্যে এসে জয়েনিং করছে, তাদের কোনো না কোনো ডকুমেন্টস ফল্ট আছে, এবং বিভিন্নভাবে অন্যান্য দেশ থেকে এসেও আমাদের এই যে আধা সামরিক বাহিনীতে মানুষ জয়েন করছিল। এই সমস্ত ক্ষেত্রে সরকার থেকে বা সিএপিএফ এই বিষয়টাকে ইনিশিয়েটিভ নিয়েছে, এবং যার জন্য ডকুমেন্টসের কারবাইটা একটু বেশি হার্ড করে দিয়েছে। আর হার্ড এই রকমের সেই কী বিষয়ের ওপর তোমাকে ধ্যান দিতে হবে, সেই বিষয়গুলো যদি তুমি আগে থাকতে শুধরিয়ে নিয়ে যেতে পারো, তাহলে পরে আর তোমার এই ধরনের প্রবলেমসের সম্মুখীন হতে হবে না। তুমি ফেয়ার রিক্রুটমেন্ট হতে পারবে এবং জয়েনিং করতে পারবে। তো সাথী, এর মধ্যে সবথেকে বড় পয়েন্টস হচ্ছে আধার কার্ড একটা বিশাল বড় পয়েন্টস। এখানে তোমার বার্থ সার্টিফিকেট আছে, তোমার জন্ম ডেট আছে, এখানে তোমার অ্যাড্রেস আছে, তোমার পিতার নাম আছে, এইখানে তোমার মোবাইল নাম্বার আছে, এইখানে তোমার আই স্ক্যান আছে, এইখানে তোমার থাম মিসম্যাচিং এবং ম্যাচিং আছে। এই যে পয়েন্টগুলো বললাম, ফার্স্ট কথা হচ্ছে এখানে তোমার বার্থডে, তোমার ফাদার্স নেম, তোমার হোম অ্যাড্রেস, তোমার অরিজিনাল মোবাইল নাম্বার, এবং সেই সঙ্গে তোমার যে স্ক্যানিং, তোমার আই স্ক্যানিং আছে, আর সব থেকে বড় যেটা হচ্ছে থাম। এইখানে যে থাম, সেই থামটা বিশাল ইম্পর্টেন্ট। তো আমি পুরো বিষয়টা তোমাদের ডিটেলস বলছি, ভালো করে বুঝবে। সব থেকে বড় ব্যাপার আধার কার্ডের ফোন নাম্বার। যদি কারোর এখনও মনে হয় যে এই ফোন নাম্বারটা আমার খারাপ হয়ে গেছে, তাহলে পরে অবশ্যই নাম্বারটা চেঞ্জ করে নাও। সেকেন্ড কথা হচ্ছে, যারা কোনো নামের বানানে ভুল বা যে কোনোভাবে ভুল আছে একটা বাবার নামের বানানে ভুল, তাদেরও বলছি ছোটোখাটো পয়েন্টসগুলো বা ছোটোখাটো যদি প্রবলেমস থাকে মিলিয়ে দেখো তোমার অ্যাডমিট কার্ডের সঙ্গে, তুমি যাতে অ্যাপ্লিকেশন করেছিলে তার সঙ্গে যদি ভুল থাকে, তাহলে তুমি এখনও মিলিয়ে নাও। তারপর বলছি যেটা থাম মিসম্যাচিং বলছি, ছোট্ট একটা ফল্ট। যারা ভালো করে গিয়ে দেখো, ছোটোবেলায় হয়তো 6-7 বছর আগে তোমরা আধার কার্ড করেছো এবং সেই সময় তোমার থাম ম্যাচিং করছিল কিনা, ছোটোবেলায় তুমি করেছো, এখন বড় হয়ে আর ম্যাচিং হচ্ছে না। যদি এই ধরনের প্রবলেমস হয়, তাহলে পরে অবশ্যই তুমি কোনো সংস্থায় যাও, গিয়ে ভালো করে থামটা ম্যাচিং করে নিয়ে সেটিং করে নাও, তাহলে পরে তুমি এই সমস্যায় ভুগবে না আর এই সমস্যা থেকে বেঁচে আসতে পারবে। তো ভাই, এই সমস্ত জিনিসগুলো তুমি যদি করতে পারো, তাহলে পরে তুমি এইবার জয়েনিং করতে তোমার কোনো অসুবিধা হবে না। আর এই সমস্ত যে ডকুমেন্টসগুলো বললাম আধার কার্ডের উপর বিষয় করে, এই সবগুলোর মধ্যে একটু আধটু যদি ভুল হয়, তাহলে পরে তুমি ফাইনাল সিলেকশন হওয়া সত্ত্বেও জয়েনিং করতে পারবে না। আমি তোমাকে বলছি যে আধার কার্ডের উপরে বিশাল জোর আছে, এই বিষয়গুলোকে ধ্যান রাখো এবং নিজেদের ডকুমেন্টসগুলো তাড়াতাড়ি ঠিক করে নাও। ফিজিক্যালে যাওয়ার সময় ফিজিক্যালে পাস করবে, ডকুমেন্টস তোমার কালেক্ট হবে, আর সেই ডকুমেন্টস তোমার পরবর্তী ক্ষেত্রে ম্যাচিং হবে, আর যদি ম্যাচিং না হয় তোমাকে উইথহেল্ড করে দেবে। চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম, সবাই ভালো থাকবে।